فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একবার বলেছেন যে তিনি যখন মাযহাবিদেরকে দাওয়াত দিতে যান তখন তারা বলে থাকে যে তুমি কোন নির্দিষ্টভাবে কোন মাযহাব মানো সেটা বলো। এটা একটা কথা। আরেকটা তারা বলে যে আমাদের ইমাম সাহেব কি এই হাদিস জানতো না। আমরা এই ক্ষেত্রে বলবো যে নির্দিষ্ট মাযহাব মানতে হবে বাধ্যতামূলকভাবে, সর্বক্ষেত্রে নির্দিষ্ট একজনের কথা মানতে হবে। বরং যেটা আছে যে যে কোরআন হাদিস বুঝে না সে যে কোনো মাসালার ক্ষেত্রে যে কোনো একজনের মত গ্রহণ করতে পারে। আজীবন যে একজনের কথাই মানবে এতে রসুল না, কিন্তু মুআইয়াদ বিল ওয়াহি না যে ওহি তাকে টেকাল দিচ্ছে, এরকম তো না। যেরকম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভুল করলে ওহির মাধ্যমে তাকে সতর্ক করে দেওয়া হতো, এমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো এমন কোনো আলেম আসেনি যে যাকে সতর্ক করে দিতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুতরাং কাউকে সার্বিকভাবে সর্বক্ষেত্রে এককভাবে তাকে সত্যের মাপকাঠি মেনে নেওয়া এটা রসুল ছাড়া আর কাউকে সম্ভব নয়। এই কারণে তো আল্লাহ জাল্লা শানু কোরআন মাজিদের মধ্যে আদর্শ মানার ক্ষেত্রে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য একমাত্র আদর্শ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আদর্শের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আদর্শ হিসেবে মানতে বলা হয়েছে, যে কোনো কাউকে মানতে বলা হয় না আদর্শ হিসেবে। তিনি হচ্ছেন মূল আদর্শ, আর অন্যরা তার আদর্শের উপর উঠবে, এটাই আসল মাপকাঠি। যদি উঠে তখন তারাও দেখে দেখে তাদেরকে দেখে ফলো করা যেতে পারে। আসল আদর্শের সাথে যদি মিল থাকে হুবহু তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এমন তো বলা যেতে পারে না যে একজন কি সার্বিকভাবে সে সত্যের উপর, এটা বলা অহেতুক কথা। কারণ রাসূল ইসলামের একটা মৌলিক কথা আছে, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে প্রত্যেক আদম সন্তানই কি ভুল করতে পারেন, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। সুতরাং যিনি ইমাম ছিলেন তিনিও ভুলের ঊর্ধ্বে নন, তাহলে তাকে আমরা সত্যের মাপকাঠি কিভাবে মানতে পারি? এবং তাদের কথাই তারা মাযহাব মানতে বলে, কিন্তু তাদের কথাই তো এলোমেলো। তারা মনে করে যে বলে যে 4 মাযহাব সত্য, মানবেন একটা, এরকম জাতীয় কোনো কথা মানে কারোর বুদ্ধি বিবেকে ধরার কথা না। এরকম হইলে হইতে পারতো যে আপনি মাযহাব যেমন নাকি সমস্ত নবী সত্য কিন্তু সর্বশেষ জনকে মানবেন, এই জাতীয় যদি বলা হইতো যে 4 জন সত্য কিন্তু সর্বশেষটাকে মানবেন, তাই তো কোনো মতো বুদ্ধিতে খাটতো। কিন্তু তো 4টা সত্য আবার একটাকে মানবেন আপনার ইচ্ছা মতো, 4টা সত্য প্রত্যেক বছরের মধ্যে কখনো হতে পারে না। 4টা কোনো কোনো ক্ষেত্রে সত্য হতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে 4টাই সত্য হবে এটা মিথ্যা কথা। কারণ আপনি যে কোনো মাসালার ক্ষেত্রে 2টা কথার মধ্যে দুটোটা কথা সত্য হতে পারে না সর্বক্ষেত্রে। আপনি একজনের অমুকের ছেলে নাকি ছেলে না, 2টা কথা কিভাবে ঠিক হইতে পারে? কখনো ঠিক হবে না। যে কোনো একজনের কথাই সঠিক প্রমাণিত হবে, এটা হচ্ছে আসল কথা। এই কারণে আল্লাহ জাল্লা শানু বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সঠিক পথের কথা। সিরাতের বহু বচন কোনো ব্যবহৃত হয় না, কারণ সিরাত হচ্ছে মহাসড়ক, যেটা একটাই সাধারণত হয়ে থাকে। কিন্তু আপনার সাবিল সাধারণ রাস্তাকে বোঝানো হয়, এই কারণে সুবুল বহু বচন ব্যবহার হয়। সুতরাং আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে সত্য একটাই হয় যে কোনো ব্যাপারে। সুতরাং খালি খালি দাবি করার কোনো মানে হয় না যে সবই সত্য মানবেন একটা, এটা অহেতুক কথা। এবং আরেকটা কথা বলা যে আমাদের ইমাম কি জানতেন না, তাহলে উনার ইমাম কি একবারে সব জানতা ছিলেন? কোনো আলেম বিশ্বের মধ্যে এমন নেই যে দাবি করতে পারে আমি শরীয়তের সব কিছুই জানি, আমার নলেজ থেকে কোনো কিছু দূরে নয়, এটা অহেতুক কথা। সেটা যে এরকম দাবি করবে সে যেরকম বোকা, আবার যে অন্যের ব্যাপারে এরকম দাবি করবে সেও এর মতো এত বোকা। সুতরাং এদের কথা মানা যাবে না। বরং আপনি বলবেন যে বিশুদ্ধ যেটা সেটা হচ্ছে আসল মানার কথা। আপনি একজনকে সার্বিকভাবে আপনি সত্যের মাপকাঠি মানতে পারে না, এবং সে যে সবকিছু জানেন সেটা কখনো ঠিক নয়। বরং আল্লাহর কথা কুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক জানার লোকের উপর আরো জানতে আছে। সুতরাং এরকম ভাবে জানার কোনো শেষ নেই। সুতরাং কেউ সবকিছু জানতেন এটা বলা অহেতুক। এই কারণে তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ আবু ইউসুফ মুহাম্মদ, তারা যখন ওনার কাছ থেকে সরে গিয়ে অন্য ইমামের সাথে সাক্ষাৎ হয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে, তখন তারা কিন্তু অনেক মত থেকে তারা ফিরে গেছেন, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ যে মত গ্রহণ করছিলেন। এর থেকে বোঝা যায় যে কোনো ইমাম তিনি সর্বা ছিলেন না যে সব কিছু তিনি সত্য বলবেন, তিনি সত্যের মাপকাঠি, এটা ঠিক নয়। বরং আংশিক তো সত্য সবার মধ্যেই রয়েছে। যারা গবেষক ছিলেন তারা ইচ্ছে করে কখনো অসত্য কথা বলতেন না, কিন্তু ভুল তো মানুষের হতেই পারে। সুতরাং পরবর্তী লোকেরা সেটা যাচাই করে দেখবে যে কারটা কোরআন হাদিসের নিকটবর্তী কোন মাসালার মধ্যে, সেটা সেই কথাই মানতে বাধ্য। কারণ একজন মানুষ সত্য কথাই মানতে বাধ্য, যেটা সত্য প্রমাণিত হবে সেটাই মানবে। এটাই হচ্ছে আসল মূলনীতি। সুতরাং আমরা সত্যের অনুসারী হব, কখনো এরকম অসত্যের পিছিয়ে ঘুরবো না। এটাই হচ্ছে আমাদের আদর্শ হওয়া উচিত। ধন্যবাদ।